আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার গোলাম হইবার চাও, তোমরা যদি আমার গোলাম হইয়া জমিনের মধ্যে কদম কদম হাঁটতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনের উপর দিয়া যখন কোনো গোলাম হাঁটে, সে হাঁটবে নমনীয় ভাবে। কোন গোলাম আমিত্বগিরি করতে পারবে না, কোন গোলাম অহংকার করতে পারবে না। গোলামের আচরণ এমন হইবে না, আমার অনেক কিছু আছে, আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমার মানুষজনের অভাব নাই। বলে গোলাম যখন জমিনে হাঁটবে, গোলাম হাঁটবে মাটির দিকে তাকাইয়া। গোলাম যখন হাঁটবে বলবে এই মাটি থেকে আমি সৃষ্টি, মাটির নিচে আমার যাওয়া লাগবে। গোলামের আত্মা হবে প্রশান্ত আত্মা। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে এমন আচরণ করবে যে গোলামের আচরণ হবে ক্বালু সালামা। অহংকার করা যাবে না। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম বিনিময় করবে। এক মুসলমান আর এক মুসলমানের জন্য শান্তি কামনা করবে। বলে এটাই হবে মুসলমানের বৈশিষ্ট্য, এটাই হবে গোলামের বৈশিষ্ট্য। আর মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ তাআলা তখন বলে গোলামের দায়িত্ব আমি নিজের জিম্মায় নিয়ে নেই। সুবহানাল্লাহ। 12 নম্বর পারার শুরুতেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে এমন কোন জীব নাই, এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এমন জীব আছে, সাগরের ভিতরে তিমি মাছ আছে, টনকে টন খাদ্য তিমি মাছের। এই তিমি মাছের খাদ্য সরবরাহ করেন কে? দুনিয়ার কোন মানুষ এই খাদ্য সরবরাহ করেন না। বলে এত বড় বড় মাছ টনে টনে খাবার লাগে, তাদের খাদ্য আল্লাহ তাআলা সরবরাহ করেন। বলে ছোট্ট একটা পিপিলিকা, এই পিপিলিকার খাদ্য আল্লাহ তাআলা সরবরাহ করে। পিপিলিকাটাকেও আল্লাহ বাঁচায় রাখে। এজন্য কোরআনের আয়াতে বলেন, পৃথিবীর ভিতরে এমন কোন জীব নাই, এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। গোলাম হইলেও আল্লাহ নেন, গোলাম না হইলেও আল্লাহ নেন। আমাদের মধ্যে দেখবেন যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার গোলামি করে না, তারাও কিন্তু দুনিয়ার ভিতরে খায়, দুনিয়ার ভিতরে বাঁচে। ব্যাপারটা কেমন না? তারাও দুনিয়ার ভিতরে বাঁচতেছে, দুনিয়ার ভিতরে খাইতেছে। কত কোটি কোটি টাকাওয়ালা মানুষ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, আল্লাহ তাআলার গুণগান করে না। ব্যাপারটা কেমন? আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূলের মাধ্যমে, এই জন্য আল্লাহ তাআলার জন্য মাসির ডানা পরিমাণ দাম পৃথিবীর জন্য দাম থাকতো।
ব্যাপারটা আবার বুঝেন। এই পৃথিবীর যদি দাম আল্লাহ তাআলার কাছে মাছির ডানা পরিমাণ থাকতো, একজন অমুসলিমকেও, একজন বেঈমানকেও আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। মালিকের কাছে দুনিয়ার কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে কোনো কিছুর দাম আল্লাহ তাআলার কাছে নাই। ক্ষমতার দাম আল্লাহ তাআলার কাছে নাই, টাকা পয়সার দাম আল্লাহ তাআলার কাছে নাই। দুইটা ভাগ, এখানে দুইটা ভাগ। একটা ভাগ মানুষ দুনিয়ায় খাইবে, দুনিয়ায় খাওয়াই শেষ খাওয়া। দুনিয়ার পরে যে আল্লাহ তাআলা পরবর্তী একটা সময় রাখছেন, বিচারালয়ের পরে জান্নাত এবং জাহান্নাম, বলে মানুষগুলো আল্লাহ তাআলার জাহান্নামে চিরদিনের জন্য চলে যাবে। আর একটা ভাগ দুনিয়ায় খাইবে কিন্তু আল্লাহরে ভোলে নাই। কম খাক আর বেশি খাক, আল্লাহ তাআলার গোলামি করছে। ওই গোলামগুলো যখন ইন্তেকাল করবে, ইমানের হালতে ইন্তেকাল করবে, বিচারালয়ের শেষ দিনে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ দুনিয়ায়, একটা হলো গোলাম, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। দুই দলে মানুষ অন্তর্ভুক্ত, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলে যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন বিচারালয়ের পরে তারা জান্নাতি মানুষ হয়ে যাইবে। উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলে যারা অন্তর্ভুক্ত হবে, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে জাহান্নামের ভিতরে ঢুইকা যাবে, আর কোনদিন মুক্তি নাই। এজন্য আসমানের মালিক সূরা জুমারের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন, মানুষের যখন হিসাব শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে মানুষগুলো যখন দলে দলে জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করবে, দলে দলে যখন জাহান্নামের দিকে মানুষ যাবে, কারণ তাদের ফয়সালা হয়ে গেছে জাহান্নামে। জাহান্নামী ফেরেশতারা তাকে নিয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে। ফেরেশতারা বলবে, কিরে দুনিয়ায় আল্লাহ তোরে পাঠাইছে আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়ায় তুই আল্লাহর গোলামি করস নাই, দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম পালন করস নাই, দুনিয়ায় আল্লাহ তাআলাকে বরত্ব ঘোষণা করস নাই। ধাক্কায়া ধাক্কায়া বলবে, কিরে আজকে তোর জায়গা জাহান্নাম, চল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এবং জাহান্নামের ফেরেশতারা বলবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ফেরেশতারা বলবে, কিরে
ইমাম সাহেব কি তোরে জাহান্নামের ভয় দেখায় নাই? ইমাম সাহেব কি তোরে জাহান্নামের কথা শোনায় নাই? তোদের কাছে কি কোনো আলেম ওলামারা বলে নাই এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে? তোরা কি আল্লাহর কোরআন পাস নাই, আল্লাহর কিতাব পাস নাই? তখন আরে জাহান্নামী যারা হবে তারা উত্তর দিবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت। আপনি বলবেন কলু বালা, নিশ্চয়ই তারা আমাদেরকে বলছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, তাদের আযাবের কথা বিশ্বাস করি নাই, তাদের ভয়ের কথা বিশ্বাস করি নাই, তাদের কথা মতো চলি নাই। এক কান দিয়া তাদের আলোচনা ঢুকছে, আর এক কান দিয়া বাড়ি করছে, তাদের কথা মতো জীবন চালাই নাই। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, যারে যা দুনিয়ায় যেমন কইরা তারা আমার হুকুমকে অমান্য করছে, আমার হুকুম এড়ায়া গেছে, জাহান্নামে তারা চিরদিনের জন্য হয়ে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। দুইটা আয়াত পাশাপাশি। আর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়ায় আল্লাহ তাআলার গোলামি করছে, দুনিয়ায় যারা আল্লাহ তাআলার গোলাম হয়েছে, দিলের ভিতরে তামান্না ছিল আল্লাহ তাআলার গোলাম হইয়া দুনিয়া চলবে, দুনিয়ায় গোলাম হইয়া জিন্দেগি কাটায় দিছে, ফয়সালা হয়ে গেছে জান্নাতের ফয়সালা। জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার কারণে দলে দলে ফেরেশতারা জান্নাতি মানুষটাকে নিয়ে হাঁটতে থাকবে আর বলতে থাকবে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ফি। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতের ফেরেশতারা বলবে, আয় রে আয় আয় আয়, দুনিয়ায় বড় কষ্ট করছস, দুনিয়ায় সময় ব্যয় করছস আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য মেহনত করছস, ইসলামের জন্য সময় দিছস, আয় আয় আয়, জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত করা হয়েছে। আল্লাহু আকবার। জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে গেছে। জান্নাতের দরজায় নিয়ে বলবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। একই রকম ফেরেশতারা বলবে, তুই দুনিয়ায় আমল করছস, ইবাদত করছস, আল্লাহ তাআলার গোলামি করছস, আল্লাহ তাআলার গোলাম হয়ে গেছিলি। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض حتى نتبوأ من الجنة حيث نشاء। কত সুন্দর আয়াত। حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها, আপনাকে আমাকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আপনাকে আমাকে বলবে, সালামুন আলাইকুম, সালাম নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, শান্তি তোমার জন্য, তিবতুম আলাইকুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও
আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাত তোমার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আপনি ঢুইকা জান্নাতের নাজ নিয়ামত দেখা, জান্নাতের আলোকসজ্জা দেখা, জান্নাতের গাছ দেখা, জান্নাতের মানুষ দেখা, জান্নাতের হুর গিলমান দেখা এমন আনন্দিত আত্মহারা হয়ে যাইবেন, আপনি তখন বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر কি যে মজা, আল্লাহ কি যে মজা। وقالوا الحمد لله الذي জান্নাতে ঢুই কেমন নিয়ামত দেখা তখন বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সাদাকনা ওয়াদাহু, আপনি যা ওয়াদা করেছিলেন সব আপনি দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি যা ওয়াদা করছেন সব কিছুই তো দিয়া দিয়েছেন। এই যে হুর দেখতেছি, গিলমান দেখতেছি, জান্নাতি খাবার দেখতেছি, জান্নাতি মানুষ দেখতেছি, জান্নাতি গাছ দেখতেছি, জান্নাতের ভিতরে নিয়ামত আর নিয়ামত। আত্মহারা হইয়া বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়াদাহু নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ আপনি যত ওয়াদা করছেন সব ওয়াদা আপনি পূরণ করছেন, সব পাইয়া গেছি, সব পাইয়া গেছি, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে আমি নবী রাসূলগণদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছিলাম, তোমাদের জন্য হুর গিলমানের ওয়াদা করেছিলাম, তোমাদের জন্য জান্নাতি মেহমান হইবা ওয়াদা করেছিলাম। আমি নবী রাসূলদের মাধ্যমে, ইমামের মাধ্যমে যা ওয়াদা করছি সব তোমাদেরকে দিছি। আল্লাহু আকবার। জান্নাতি মানুষেরা জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতি জিনিস দেখা আত্মহারা হয়ে যায়। এমন সময় জান্নাতের দরজার পাশের থেকে একটা আওয়াজ আসবে, একটা সুন্দর আওয়াজ, যা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন এমন মিউজিক শোনে নাই, দুনিয়ার কোনো মানুষ এমন আওয়াজ কোনোদিন শোনে নাই, দুনিয়ার কোনো মানুষ এমন মিউজিক কোনোদিন চিন্তাও করতে পারে নাই। বলে কেমন সেই আওয়াজ? বলে দেখবে একটা গাছ, যেই গাছ হলো তেঁতুল গাছের মতো পাতা, চিলি চিলি পাতা, একটা পাতা আর একটা পাতার সঙ্গে লাগবে, আর পাতার সঙ্গে লাইগা এমন সুন্দর একটা সুর নির্গত হবে, যেই সুরের কারণে মানুষগুলো নৃত্য পরিবেশন করবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত মজার আওয়াজ, দুনিয়ার কোনো গান শুই না, দুনিয়ার কোনো রিংটোন শুই না, মিউজিক শুই না, আমরা তো কখনো কখনো আত্মহারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? পাগল হয়ে যায়। আল্লাহ এত সুন্দর সুর, এত সুন্দর মিউজিক, আর আল্লাহ ওই দিন এই পাতার সঙ্গে পাতা লাগায় একটা মিউজিক নির্গত হবে, একটা মিউজিক, একটা আওয়াজ হবে। বলে এই আওয়াজ শুই না সবাই পাগল হইবে, আর দেখবে গাছের নিচ দিয়া একদল হুর তারা নৃত্য পরিবেশন করবে। নাহানুল খালিদাতু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবখাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান পরিবেশন করবে, এমন সুন্দর গান শুই না সবাই পাগল হয়ে যাবে, সবাই পাগল হয়ে যাবে।
হঠাৎ কইরা আসমান থেকে আসবে আওয়াজ, বলবে জান্নাতীরা আমি যা ওয়াদা করছি সব ওয়াদা পূরণ করছি। সবাই বলবে জি আল্লাহ, আপনার যত ওয়াদা ছিল জান্নাতের মধ্যে সব ওয়াদা পূরণ করছেন। সঙ্গে সঙ্গে আরেক দল জান্নাতীরা বলবে আল্লাহ, আমরা তো দুনিয়ার থেকে ইবাদত কইরা জান্নাতের ভিতরে আসছি, হুরের জন্য জান্নাতে আসি নাই, গিলমানের জন্য জান্নাতে আসি নাই। আমরা তো দুনিয়ার থেকে কষ্ট কইরা জান্নাতে নাজ নিয়ামতের জন্য আসি নাই। যেই জান্নাতে সব আছে কিন্তু আপনার সাক্ষাৎ নাই, ওই জান্নাত আমাদের দরকার নাই। আল্লাহু আকবার। জান্নাতে সব আছে কিন্তু আপনি নাই, জান্নাতে সব আছে কিন্তু আপনার দিদার নাই। এমন জান্নাত দরকার নাই। আল্লাহ, সুখ চাই না, শান্তি চাই না, হুর গিলমান চাই না, আল্লাহ নাজ নিয়ামত চাই না, মালিক তোমারে চাই। আল্লাহু আকবার। তোমারে চাই আল্লাহ, তোমার দিদার চাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার জান্নাতি বান্দার আবদার রক্ষা করতে হবে। আমার জান্নাতি বান্দাগুলো আমার কাছে আবদার করছে, আমার সাক্ষাৎ চায়। একটা স্টেজ করো, এমন একটা স্টেজ করবা যেই স্টেজের মধ্যে একজন দুইজন নয়, ১৬ লক্ষ পয়গম্বর উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। এত বিশাল একটা স্টেজ করা হবে, যে স্টেজের মাঝখানে দুইটা চেয়ার থাকবে। ডান পাশে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ডান পাশে চেয়ার থাকবে। হাবিবে কিবরিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চেয়ার থাকবে। আল্লাহু আকবার। স্টেজের মধ্যে মাত্র দুইটা চেয়ার। একটা চেয়ার আল্লাহ তাআলা নিজে বসবেন, ডান পাশে আর একটা চেয়ার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বসাইবেন। আর স্টেজের একজন দুইজন নয়, ১৬ লক্ষ পয়গম্বর বসে যাবেন। সুবহানাল্লাহ। সামনে কয়েক শ্রেণীর জান্নাতি মানুষ বসবে, যেমন ভিআইপি, ভিআইপি নানান রকম ক্যাটাগরি বাংলাদেশে আছে, ঠিক কি না? জান্নাতীদের মধ্যেও থাকবে মুহসিন, জান্নাতের ভিতরেও থাকবে মুমিন। যারা বিনা হিসাব জান্নাতি, দুনিয়ায় কাদার মধ্যে চলছে কিন্তু কাদা লাগায় নাই। বাইং মাছ যেমন মাছটা যেমন কাদার ভিতরে থাকে, টান দিয়ে উঠাইলে এক ফোঁটা কাটা গায়ে লাগে না, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ায় মানুষ গুনার মধ্যে চলে, কিছু মানুষ সুদের ভিতরে চলে, ঘুষের ভিতরে চলে, জিনার ভিতরে চলে, নানান রকমের গুনার ভিতরে চলার পরেও বাইং মাছের ভিতরে গুনাহ বান্দা করে না। আছে কি নাই? বহু মানুষ আছে গুনার মধ্যে থাইকাও গুনাহ করে না। বলে ওই মানুষগুলা হলো মুহসিন, যাদের চেয়ারগুলো সামনের দিকে দেওয়া হবে। ২ নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ট্রানজিট করাইয়া, গুনাহের কারণে জাহান্নামের ভিতরে জ্বালাইয়া কপালে একটা দাগ থাকবে, এটা গুনার কারণে জাহান্নামে জ্বইলা আসছে, একটা সিল মারা থাকবে জাহান্নামের ভিতরে জ্বইলা। তারপরে আপনি আমি জান্নাতে গেছি, তাহলে তো আর মিলল না যে বেটা কষ্ট করছে আর আমরা কষ্ট করি নাই, ঠিক কি না? 2 শ্রেণী এরকম সবাই সামনে বসা থাকবে। হুর গিলমানেরা শরবত দিবে, শরাব দিবে, দুধের নহর চালু হয়ে যাবে, মধুর নহর চালু হয়ে যাবে। হুর গিলমানেরা গ্লাস গ্লাস শরাব পরিবেশন করবে, সবাই খাইতে থাকবে। অপলক নেত্রে স্টেজের দিকে তাকায় থাকবে, কখন আসবে আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় আদেশ করবে প্রথম একজন নবীকে, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এমন সুন্দর কণ্ঠ দিয়ে জমিনে পাঠাইছে। দাউদ পয়গম্বর তার কিতাব তেলাওয়াত করলে বলে আসমানের পাখিরা পর্যন্ত দাউদ পয়গম্বরের চালের উপরে বৈশা যাইতো।
দুনিয়ার মানুষগুলো এত সুপরিমাণ কণ্ঠ থাকার পরেও আমরা পাগল হয়ে যাই। তাহলে দাউদ নবীকে কি পরিমাণ কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলবে, রে দাউদ, তোমার যে কণ্ঠ দিলাম, আমার জান্নাতি কোনো মানুষ সবাই তোমার কণ্ঠ শোনে নাই। তুমি আমার কণ্ঠ, তোমার কণ্ঠ দিয়া আজকের এই মহা সমাবেশের মধ্যে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর বলবে, আল্লাহ, আমি তো কোরআনের হাফেজ নয়। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের দিলের ভিতরে মুহূর্তের মধ্যে কোরআন সিট করে দিবেন। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের দিলের মধ্যে কোরআন সেট হয়ে যাবে। এবার দাউদ পয়গম্বর সূরা তাহা পড়া আরম্ভ করবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ পয়গম্বর এই কোরআন পড়বে, মানুষগুলো হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে, হেলতে দুলতে দুলতে পাগল পারা হইয়া বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। বেহুশ হয়ে জমিনে একদিন দুই দিন নয়, বলে 1000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে।